ডোরা লেগে গেছে চন্দন, ডোরা লাগছে ফুলে। মিষ্টি নাকি কি জানি ফুলগুলো, টেস্ট করতে হবে তাহলে। হ্যাঁ, তো গাছটার অবস্থা দেখুন কি হয়েছে। একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম এইটুকু, সেই গাছটা এমন অবস্থা, বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। আমার তো মনে হচ্ছে যে পুরো বাড়ি আমাদের ঢাকা পড়ে যাবে একটা গাছে। হয়ে গেছে না পড়া? ক্লাস আছে নাকি? তো চ আজকে জম্পেস করে খাই গায়ে। তো অনেক দিন পর আজকে খাসির মাংস রান্না হচ্ছে। আমরা আগে প্রায়, আমি আর কি বিশেষ করে সপ্তাহে 2-3 দিন খাসির মাংস খেতাম, আর ওই 4-5 দিন মুরগির মাংস খেতাম। এখন মুরগির মাংস হয়তো 15 দিনে একবার, আর খাসির মাংস মাসে একবার। তো প্রায় 1 মাস পর আজকে খাসির মাংস খাবো। আর ঠাকুমা বলছে তোর কাছে দারুণভাবে মাংস রান্না করে খাওয়াবো, তো দেখা যাক কী করে খাওয়ায়। চন্দন, হ্যাঁ খাটাটা তো বুঝলি? হ্যাঁ, অনেকদিন ধরে মাংস খাওয়া হয় না। দাও বাবা, খাসির মাংস তো ভুলেই গেছি কি জিনিস। আগে তো প্রায় খাওয়া হয়তো। ও দিদা, জবরদস্ত রান্নাটা করতে দিলে। কতটা খাসির মাংস আছে? আমি তো জানি না, বাবা আনছে। ও আমি ওই চালটা রান্না করতে হবে। হ্যাঁ, আজকে ওই চালটা রান্না করতেছি, তোমাকে চিন্তা না, তার আগে আমি চাপানি। 5 কেজি চালটা রান্না করো। আর একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর খাসির মাংস আজকে যেন একটু চিনি দেবো হালকা, যেন একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব লাগে। বেশ, ওই ভাতটা দিয়ে খেতে ভালো লাগে না? দেয় চালে গাতে বসাতে বলে শান্ত করে। খাসির মাংস যদি বাঁশকাঠি চাল হয় আরও জমে যায়। আর যদি মাংসটা একটু সামান্য হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভারটা যদি আসে আরও ভালো লাগে। দাদা ভাই, দিদি ভাই, আজকের রান্নাটা তোমরা দেখলি পারে বলবা কি যে ঠাকুমা তুমি তো খাসির মাংস অনেক রান্নাই দেখাইছো, তো এই রান্নাটা দেখাও নাই কেন? এই জায়গায় 1.5 কিলো মাংস আছে, তা প্রথমেই মাংসটা মাখায় নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, তাই এই জায়গাতে অর্ধেকটুক দেব। দেড় চামচের মতন হলুদ দেব, 1.5 চামচের মতন লবণ দেব, 200 দই দেব, ভালো করে মাখায় নেব। এক ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়া থাকতে থাকতে শুকনো খোলায় কটা মশলা বাজিয়ে নেব। দেখো এই জায়গায় কী কী মশলা আছে: বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জায়ফল, চক্রফুল। ভাজা মশলাটা বেটে নেব। খুব সুন্দর ভেজে যাবে ঠাকুমা। আসলে মশলাটা ভালো হয়েছে। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। পেঁয়াজ, পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিছি। এখানে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা।
ধনের গুঁড়ি আর জিরের গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, একটু জল দিয়ে দেবে যাতে মশলাটা না পড়ে। মশলা কষানো হয়ে গেছে, আর মাংস দিয়ে দেবো। আমি সামান্য একটু চিনি দেবো, তোমরা নাও দিতে পারো। দাদা ভাই, দিদি ভাই, আমি আগে মাংস রাঁধতে চিনি দিইনি। এখানে এই যে নাতিপুতিরা বলে কি যে দিদা একটু চিনি দিলি পারে, একটু মিষ্টি মিষ্টি লাগে আর ভালো লাগে, সেই জন্য এখানে একটু চিনি দিয়ে দিই। ভালো করে মাংসটা কষায় নেবো। তোমরা যেসব মাংস কষাবা ভালো করে কষাই নেবা, ডাকা দেবা না, তাহলে মাংসটা ভালো হবে। কষাতে কষাতে দেখো সব জল টানিয়ে গেছে, মাংসটা একটু পোড়া পোড়া হয়েছে, সেই সময় জল দেবা। এই দেখো, দেখছো আমার মাংস কষানো হয়ে গেছে, মাংস একটু তেল ছেড়ে গেছে, তলাতে একটু পোড়া পোড়া নাচছে, আমি জল দিয়ে দেবো। এইবারে 1 ঘন্টা ঢাকাতে রাখবো আর আস্তে আস্তে জাল দেবো। প্রায় এই গেছে মাংস, আর অল্প একটু জাল দিবি, আর ডাকবো না। মাংস রান্না হয়ে গেছে, এখানে ঘি আর ভাজা গরম মশলা দিয়ে নামাই দেবো। ঘিটা একটু গরম করে নেব। দাবা দাও। আর কটা ধনিয়ার পাতা দেবো। কি কালার গো মা, বাস খেতে থাকে আমার জন্য। এই চর্বি শান্ত থাক, এখানে তুলে দেবো নাকি আমার কড়াইয়ে, কিন্তু এখন তখন করিস না। একদম পুরো পারফেক্ট, না বেশি ঝোল না কম ঝোল, খাইতে খুব মজা লাগবে আজকে। মানে পুরো যেরকম চাইছিলাম, পুরো মনের মতন। বাস
টালার তো সব কিছু ঠিক আছে, এবার সেদ্ধ কেমন হয়েছে দেখি। দেখুন পুরো একদম গলে গেছে। দেখুন মাংস ছেড়েও যায় নাই, আবার খুব ভালো সেদ্ধ হয়েছে। ওর খেয়ে দেখি। দেখুন তেলটা অনেক বেশি মনে হচ্ছে, ঠিক কথাই। আপনারা তো দেখেছেন যে তেল বেশি দেওয়া হয় নাই। ওই বাবা আজকে অনেকটা চর্বি এনেছে, শান্তনু খুব পছন্দ করে চর্বি, খাসির চর্বি তো হচ্ছে। আর চর্বি দিলে অনেকটা তেল গলে আর কি। আর তার সঙ্গে একটু দইটাও দেওয়া হয়েছে আর ঘি দেওয়া হয়েছে, যার জন্য এতটা তেল মনে হচ্ছে। খেয়ে দিয়ে কেমন হয়েছে টেস্ট? সেই টেস্টটা পাচ্ছিস নাকি? হ্যাঁ, এত টেস্ট পাবে না সে ওই পুরান দিনের মতো। ওই খাসির মাংসটার কথা মনে পড়লো। আমাদের একটা রেসিপি আছে, মানে আমরা যত মাংস খেয়েছি ওই মাংসটা সবথেকে বেশি টেস্টি ছিল। তো ওই টেস্টটা অনেক দিন পর ওই টেস্টটা পাচ্ছি। আর বাঁশকাঠি চাল, আর এই চালটা আমরা প্রতিদিন খাই না, বাড়িতে রাখা আছে। যখন কোনো মাংস রান্না হয়, খাসির মাংস রান্না হয়, তখন এই চালটা খাই। মাংসই দারুণ লাগে। আর দেখবেন খাসির মাংসতে সামান্য চিনি দিলে একটা হালকা মিষ্টি, মিষ্টি নয় মানে একটু হালকা মিষ্টি মিষ্টি টাইপের লাগে। ওইটা দিয়ে আর বাঁশকাঠি চাল দিয়ে ভালো লাগে। ভালো সেদ্ধ হয়ে যায়, এটা পারফেক্ট সেদ্ধ। অনেক সময় এত সেদ্ধ হয় যে গলে যায়, অনেক সময় শক্ত থাকে, কিন্তু এটা খুব ভালো সেদ্ধ হয়েছে, অথচ গলে নাই, মানে ছেড়ে যায় নাই। খাসির মধ্যে এই জুসি ভাবটা থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মুখেদের বিয়েতে আমরা এই মাংসটা করবো আর এই চালটাই থাকবে। বাঁশকাঠি চাল লাগে। আর খাওয়া স্টার্ট করলে মনে হয় যে যা খেতে পারবো তার থেকে কিছুটা বেশি খাওয়াই যাবে। অনেক রকম আইটেম করবো, এখন এই কম্বিনেশন থাকবে না, ওই মাংসটা ভরপুর থাকবে, আর কোনো ডাল নিরামিষ থাকবে, ফিরামিষ কিছুই থাকবে না। ডাল থাকবে। থাকবে ইলিশ, আর থাকবে এই খাসির মাংসটা, আর থাকবে পদ্মার ইলিশ। কবে তাহলে? কিছু না, যারা মাছ খাবে তারা খাবে ইলিশ, আর যারা মাংস খাবে তারা খাবে খাসি। কবে তাহলে? এই বছরে হবে নাকি? কি করবো বাবা? তনু যে কত বড়টা মাছের মাথা রেখে দিয়েছে। 3 কিলো ওজন কাতলা মাছটা। কেমন হইতেছে একবার গেলাই। না শান্তর আর তোর 1.5-2 কেজি মাংস কোনো ব্যাপারই না, না দুটো চালিয়ে দিতে পারবি। আমি আর শান্তু ধরো 1.5 কিলো খেয়ে নেবো। 1.5 কিলো আরামসে। না আমার বাবাও দিতে পারবে গোসাই গোসাই করে, না বা? তুমি কতটা পারবা? 500 হবে বা? 500 তো হয়ে যাবে অঙ্কিতের। অঙ্কিতের 500 খাসি দিলে যথেষ্ট, বেশি লাগবে না। এই জিনিসটা যে কি টেস্ট, এরকম কিনতে পাওয়া যাবে না, শুধু পাইপে রান্না করে খাবো। ওটা ট্যাংটা পাওয়া যায়, সেই খাসির ট্যাংটা শুধু। ঠিক আছে, এই দেখো এটা হাড়টা নেই, শুধু মাংসটা, জ্যাঙের মাংসটা। আমাদের ভাত তো শেষ। একদম লাঞ্চি সব শেষ হয়ে গেল, কাকিমারা বললো আমার নিয়ে আসতে। পুরো ফাঁকা।